নদীর পাড় জুড়ে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে করছেন রান্না, পরিবেশন এবং খাওয়া দাওয়াও সারছেন একই জায়গায়। থালা বাসন ধুচ্ছেন নদীরই অপরিচ্ছন্ন নোংরা পানিতে। তাঁবু দিয়ে ছোট ছোট খুপড়ির মতো ঘর বানিয়ে কোনো রকমে করছেন রাত্রিযাপন। বেদে সম্প্রদায়ের এমনই ভাসমান মানবেতর জীবনযাপনের দেখা মেলে কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে। সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন ব্রেদে সম্প্রদায়ের লোকজন। নদীর স্রোতে ভাসমান কচুরিপানার মতোই তাদের জীবন। 6 মাস থাকেন বাড়িতে, বাকি 6 মাস বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করেন তারা। আমরা ব্রেদে সম্প্রদায়, আমরা 6 মাস বাইরে থাকি, 6 মাস গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় থাকি। আমাদের বাপ দাদা গালি পেশা আমরা ধরে রাখছি, জায়গায় জায়গায় থাকি, কাজ রোজ করি, বাল বাচ্চা নিয়ে খাই। আমাদের পেশা আমরা সাপ টাপ খেলা দেখাই, মহিলারা শিঙে টিঙে লাগায়, এই করে আমরা জীবন যাপন চালাই। আমরা ব্রেদের সম্পর্ক, আমরা সিঙ্গা টিঙ্গা টানি। ওদের বাড়ি হয়েছে বিক্রমপুর। আমরা 6 মাস দেশে থাকি, 6 মাস বাইরে থাকি। আমাদের বাপ দাদা গেলে ব্যবসাটা আমরা ধরে রাখছি, 6 মাস কামাই করে আমরা খাই। পুরুষেরা বেশিরভাগ সময় ঘরে থাকেন আর নারীরা গ্রামে ঘুরে ঘুরে তাবিজ বিক্রি করে উপার্জন করেন। তবে মাঝে মাঝে পুরুষরা উপার্জন করতে সাপ খেলা দেখান। আমাদের পোলা পানলে আমরা নদীর ধারে থাকি, খুব কষ্টে আমাদের জীবন কাটে। আমাদের কেউ সাহায্য করার মতো কোনো লোকজন নাই। যে কোনো এক জায়গায় গেলে মানুষের বাড়ি বাড়ি সাপের খেলা দেখাইতে গেলে কত জায়গায় খেলা দেখাইতে যায়, কত জায়গায় দেখাইতে যায় না। আমাদের মহিলারা বহুত কষ্ট করে, এই কষ্ট করে আমাদের জীবনযাপন করতে। আমরা এক বছরে 6 মাস দেশে থাকি, 6 মাস নদীর ধারে ধারে আমরা তাম্বু গাড়ি থাকি। যত ঝড় তুফান হোক আল্লাহ পাক ওই তাম্বুর ভিতরে আমাদের রেখে যায়। আমাদের বাপদাদের পেশা মূলত ধরে রাখার জন্য। আমাদের পোলাপান অনেকে দেখা যায় কষ্ট করে কতজনে মাদ্রাসায় পড়াইতেছি, কতজনে মুক্তবে দিছি, মানে যতটুকুই যেখানে সুযোগ পাই আমরা ততটুকুই সেখানে করি। বেদের সম্প্রদায়কে দেখতে আসা অনেকেই জানান আগের মতো আর এদের তেমন চোখে পড়ে না। তাই শেষ বিকেলে ধরলা নদীর পাড়ে বেদে সম্প্রদায়ের দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। ধরলা ব্রিজের পার ঘুরতে আসছি, এসে নদীর ধারে দেখি বেদেরা এখানে অনেক বেদে আসছে। এদের বাড়ি হলো বিক্রমপুর। এদের জীবিকা নির্বাহ অনেক কঠিন। এরা 6 মাস নদীর ধারে থাকে, 6 মাস দেশে থাকে। এরা সাধারণত মহিলারা শিঙা বসায়, পুরুষরা সাপের খেলা দেখায় এবং এইভাবে তারা জীবিকা নির্বাহ করে। উপমা রায়, সোনালী নিউজ।